বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছের বাজে দুর্গন্ধ দূর করে কিভাবে স্বাদ দ্বিগুণ করে পাঙ্গাস মাছটা ভুনা করতে হয় তার পারফেক্ট টিপস। তাছাড়া পাঙ্গাস মাছ কিন্তু বাছতে গেলে তেল ছিটে আমাদের গায়ে আসে, যার ফলে আমরা অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ ভেজে খাই না আর বাছতে ভয় পাই। তো আশা করি আমার ভিডিও শেষ পর্যন্ত থাকলে একদমই ভয় পাবেন না। তো তার জন্য পাঙ্গাস মাছটা আমি ভুনা করব। এর আগে আমি পাঙ্গাস মাছটা ক্লিন করব, সেটা শেয়ার করব। বাজে দুর্গন্ধটা দূর করার জন্য 4 পিস মাছ নিয়েছি আর জাস্ট শুধু উপর থেকে ময়লাটা ক্লিন করেছি। আর বাছতে গেলে মাছটা ফুটে, তো সেই ফুটাটা আর কখনোই ফুটবে না। আমি মাছের ভিতর থেকে একটা রগ বের করেছি আর আমি প্রত্যেকটা পিস থেকেই একটু 2টা নখের মাধ্যমে এইভাবে রগগুলা বের করে নিব। আর এটা আসলে বলার কিছু নেই, এটা আসলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। একটু চিমটি কেটে আমি মাছের রগগুলা বের করে নিচ্ছি। আর এই রগগুলা যখন বের করে ফেলে দিবেন, দেখবেন যে একদমই মাছটা বাছতে গেলে একদম কাছে থাকলেও কিন্তু তেল ছিটবে না। তা আমি সবগুলা মাছ থেকেই এরকম রগগুলা বের করে নিয়েছি। এখন আমি বাজে দুর্গন্ধটা দূর করার জন্য দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব একটা লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে আমি 10 মিনিটের মতো মাছটাকে একটু মেখে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি একটু পরিষ্কার করে নিব। এতে করে মাছের যে গায়ে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না, খেতেও খারাপ লাগবে না। আর এইভাবে মাছটা যদি পরিষ্কার করেন, যারা কখনোই এই বাজে দুর্গন্ধের জন্য খেতে চায় না তারাও কিন্তু মাছটা খাবে। তো 10 মিনিট পর আমি মাছটা ক্লিন করে নিয়েছি। এখন আমি মাছটা ভাজবো। তো সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটু মাছটাকে ভেজে নিব। আর এইভাবে মাছটা ভেজে ভুনা করলে খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি একটু রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। তো দিয়ে প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব মাছগুলো। আর এখানে আমি আমার প্রয়োজন মতো মাছটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছটা কমিয়ে এবং বাড়িয়েও নিতে পারেন। তো আমি এপাশ ওপাশ দুপাশে একটু ভালো করে কড়া ভাজা দিয়েই মাছটাকে ভেজে নেব, কারণ পাঙ্গাস মাছটা সাধারণত একটু কড়া করে ভাজলে বোনাটা খেতে ভালো লাগে। তো আমি দুই পাশটাই একটু কড়া ভাজা ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে আমি দিয়ে দিব 4টা পেঁয়াজ কুচি। তো আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজটা নিয়ে নিয়েছি, আপনারা একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আর যারা কোনো সময় পাঙ্গাস মাছ খান না, পাঙ্গাস মাছের গায়ে গন্ধ পড়ে বা তেল ছিটে গায়ে পড়ে, তো আশা করি আজকের রেসিপিটা যদি ফলো করেন তাহলে আর এই ভয়টা পাবেন না। তো আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট আর 1/2 চা চামচ রসুন পেস্ট। এখানে আমি অল্প মশলাই দিয়েছি, কারণ আদা রসুনটা একটু বেশি হলে ভালো লাগে না খেতে। তো আমি 2টা মিলে 1 চা চামচ হয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে 2বার করে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু অনেক মজা হবে। তো আমি একটু ঢেকে দিচ্ছি আর আবারও একটু পানি দিয়ে আমি আরও আরেকবার মশলাটাকে কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আর পানিটা আমি 5 মিনিটের মতো একটু চুলার আঁচটা হাই হিটে রেখে ফুটিয়ে নিব।
তো 5 মিনিটের জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফেরত আসলাম। আমার পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে আমি একটু ঝোলটা একটু উপনিশ করে দিচ্ছি। তো আমি ঝোলটা উপনিশ করে দিয়ে এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগে, একটু বাপে সিদ্ধ হওয়া। দিয়ে দিব এখন আমি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া। আর অবশ্যই পাঙ্গাস মাছ বোনাতে টালা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ হয়। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুবই ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আর সাথে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে আমার নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো আজ থেকে পাঙ্গাস মাছ রান্না করা বা ভাজা কোনো ভয় নেই। এই রেসিপি ফলো করলে যে কোনো মানুষ এইভাবে পাঙ্গাস মাছ ভাজতে পারবেন, একদমই ফুটবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।